আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। আগের বেডশিটটা ময়লা হয়েছিল, তাই আর একটা পরিষ্কার বেডশিট আমি পেতে দিয়েছি। আর এই দিক দিয়ে আমার মা রান্না করতেছে মুরগির মাংস। এই তো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে তারপরে আমার মা মুরগির মাংস রান্না করবে। আর অন্য চুলায় রান্না করতেছে মিষ্টি কুমড়া আর কাঁঠাল বিচি চিংড়ি মাছের ভাজি। তো এইদিকে মুরগির মাংসর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিল, দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতেছে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিতেছে, না হলে নিচে লেগে যাবে। এই তো এদিক দিয়ে মুরগির মাংসগুলো তো তেল ছেড়ে দিয়েছে, তো আর একটু ভালো করে এই যে নাড়াচাড়া দিতেছে। চারপাশ দা তেলগুলো খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। তো এখন পরিমাণ মতো পানি দেওয়া হইতেছে যাতে মুরগির মাংসটা সিদ্ধ হয়। আর অন্য চুলার যে ভাজিটা বসিয়েছিল মিষ্টি কুমড়া দিয়ে কাঁঠাল বিচি আর চিংড়ি মাছ, তো ভাজিটাও খুব সুন্দরভাবে শুকনোভাবে হয়ে গেছে। তো আমাদের রান্না বাড়া শেষ, আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। এই তো আমার বোনের মেয়েটা খাটের উপর দাঁড়িয়ে একটু দুষ্টামি করতেছে। তো আমরা এখন যাব একটু বাজার করার জন্য। এই বৃষ্টির মধ্যে বাজারে গেছি, পোলাপান গ্রিল খাইবো, নান রুটি খাইবো, এই জন্য বাজার থেকে সবকিছু কিনে আনলাম। প্রথমত আনছি একটা কোলবালিশের কভার আনছি, এটা প্রয়োজনীয় জিনিস। একটা সরিষার তেলের বোতল, তারপরে আনা হয়েছে এখানে আনা হয়েছে ময়দা, নান রুটি খাইবো যে জন্য ময়দা, একটা কাবাব মশলা, তারপরে আনা হয়েছে এই যে টক দই। আর এখানে আছে একটা চিকেন, আর এখানে আছে একটা রুচি আমের আচার দেওয়া লাগে। আনা হচ্ছে একটা অরেঞ্জ জ্যাম, আচারের ভিতরে দেওয়া লাগে। আচারের উপাদান আমি খাওয়া দেবো একটা টমেটো সস। এই হচ্ছে আচারের উপাদান। আর এখানে আনা হয়েছে গিয়া আম, আমের যে দাম, হ্যাঁ আমের প্রায় শেষ সিজন না, আমরুপালি আমের দাম 450 টাকা, 500 টাকা চাইছে, 450 টাকা আনছি। এই হচ্ছে বাজার। এখন সবকিছু মশলাপাতি রেডি করে গ্রিলের কাম করা শুরু করুন। একটা চিকেন পুরা একটা চিকেন আর কি গ্রিল করুন, কাটা কুটা লাগবে না, আনামলাই করুন। এই হচ্ছে বাজার। এখন আমি রেডি করি। তারপর ওষুধ খাইছ? এই বিলের খামছিতে কিন্তু এই সমস্যা হয়, রক্ত বেড়ে গেছে বিলের খামছি। আমার হ্যাঁ কি বাজার থেকে অনেক কিছুই বাজার করে আনা হয়েছে। এই তো মিমের ব্রাশ ছিল না, বাসায় রেখে এসেছে। এখানে দাঁত মাজার মতো কোনো কিছু ছিল না, তাই ওর জন্য একটা ব্রাশ নিয়ে এসেছি। আর এই দিক দিয়ে নিয়ে এসেছি এই তো পুরি খাওয়ার জন্য। আর আনা হয়েছে এই যে চা, যেহেতু আমরা বাঙালি আমাদের তো পুরি আর চা খাওয়াই লাগে। আর এই তো এখানে তেল আনা হয়েছে বাজার থেকে, আর ডিম আনা হয়েছে। আর কিছু আনা হোক বা না হোক, ডিমটা অবশ্যই আনা হয়, যেহেতু বাচ্চারা সবাই ডিম পছন্দ করে। আর এই যে চিনি আনা হয়েছে, এই চিনিটা আমার মা আর কি বয়মে ঢেলে নিতেছে। গাইস আর চুল ছিঁড়ে গেছে। হ্যাঁ জট চুপাই ফেলা দিয়ে সুদাম না দিয়ে যাবো।
তো এখন আমরা বিকেলে সবাই মিলে একটু নাস্তা করব। এই তো আমার ছোট বোন এখানে এই যে পুরীর সাথে যে ডাল দিয়েছে সে ওটা ডাল ঢালতেছে বাটিতে, আর এই যে এখন চা ঢেলে ঢেলে দিতেছে, আর ওই যে ছাইরে আছে পুরি। তো আমরা সবাই একটু বিকেলে নাস্তা করব। তো আমরা নাস্তা করতে করতে ভিডিওটা এখান থেকেই বিদায় নিতেছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।